আপনার জিমেইলে যদি স্টোরেজ ফুল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি প্রসিডিওর আপনাদের দেখিয়ে দিব যেটির মাধ্যমে আপনারা জিমেইল থেকে আপনার স্টোরেজ ফুল হওয়ার কারণ রিমুভ করতে পারবেন। আপনি জিমেইলের সমস্ত ডকুমেন্ট কী করবেন এবং কিভাবে আপনার স্টোরেজ ফাঁকা করবেন আমি সেটাই দেখিয়ে দিব। সেটার জন্য আপনাকে আপনার ক্রোমো ব্রাউজারে চলে যেতে হবে। যখন আপনি ক্রোমো ব্রাউজারে যাবেন তখন আপনি সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে গুগল টেক আউট। ওকে, যখন গুগল টেক আউট নামে আপনি সার্চ করবেন, লিখবেন জিও গুগল টেক আউট। ওকে, এখন গুগল টেক আউট নাম যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার এখানে একটি লিঙ্ক চলে আসবে। সার্চ করবেন গুগল টেক আউট, তারপর দেখতে পাবেন এরকম একটি লিঙ্ক চলে আসবে, আপনাকে লিঙ্কটাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম একটি ফিচার চলে আসবে। ওকে, এখন আপনি যখন এরকম একটি ফিচার দেখতে পাবেন, এই যে ডিসিলেক্ট অল, আপনাকে এটা এভাবে সিলেক্ট অল করতে হবে। গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে আসবেন, স্ক্রল করে নিচে এসে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন, যে আপনি এই ডকুমেন্টে যা কিছু আছে, ধরুন এই যে কন্ট্যাক্টস, তারপর হলো এই যে দেখুন, আমরা কিন্তু দেখা যায় যে আমাদের ফোনে যে কন্ট্যাক্টস নাম্বারগুলো থাকে তার থেকে বেশি থাকে গুগলে, কারণ আমাদের গুগলে সেগুলো ট্রান্সফার হয়ে যায়। তারপর হলো আপনার এই যে দেখাচ্ছি আমি, মানে আপনার প্রয়োজনীয় যে আপনার হচ্ছে ডকুমেন্টগুলো দরকার আপনি সেগুলোকে সিলেক্ট করবেন। এই যে গুগল ফটো, তারপর হলো এই যে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসলে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি এগুলো এভাবে মানে প্রয়োজনীয় মতে আপনার যেগুলো আপনার হচ্ছে প্রয়োজন সেগুলোকে আপনি এভাবে সিলেক্ট করবেন। করার পরে যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এই যে এক্সপোর্ট ওয়ান, ওকে, এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট এক্সপোর্টে যাবেন। গিয়ে আপনাদের হচ্ছে আপনি পিসিতে বলেন, আপনার অন্য কোনো ব্রাউজারে বলেন, বা আপনি অন্য কোনো যে কোনো কিছুতে আপনি এগুলো কিন্তু ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার পর আপনি হচ্ছে আপনার গুগল থেকে সমস্ত কিছু ডিলিট করে দিবেন। আপনি যখন গুগল থেকে সমস্ত কিছু ডিলিট করে দিবেন, দেখা যাচ্ছে যে তখন আপনার গুগলটা একদম ফাঁকা হয়ে যাবে, স্পেস ফাঁকা হবে, কিন্তু আপনার যত ডকুমেন্ট সব কিছু ডিলিট হবে না, আপনি অন্য কোথাও শেয়ার করে দিয়েছেন, তখন আপনার কোনোভাবেই আর প্রবলেমে পড়তে হবে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, কারণ এরকম ভিডিও আপনাদের প্রতিদিনই প্রয়োজন হয়। তো এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।